ইউরোর শেষ আটে নাম লিখিয়েছে তুরস্ক। জোড়া গোল করে তুরস্কের জয়নায়ক মেরিহ দেমিরেল ও শেষ আটে যেতে বড় ভূমিকা ছিল ফেহমি মার্ট গুনোকেরও। 1970 বিশ্বকাপের ইংলিশ গোলকিপার গর্ডন ব্যাংকসের সেই অবিস্মরণীয় সেভ এবারের ইউরোতে মনে করিয়ে দিলেন তুরস্কের গোলকিপার ম্যাট গুনোক। ইউরোপের কিংবদন্তি গোলরক্ষক গর্ডন ব্যাংকস ছিলেন 1966 বিশ্বকাপজয়ী দলের সদস্য। টানা 6 বার জিতেছেন ফিফার বর্ষসেরা গোলকিপারের খেতাব। কিন্তু সবকিছু ছাপিয়ে তিনি সবার মনে জায়গা করে নিয়েছেন অভাবনীয় এক সেভের জন্য। 70-এর বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ। প্রথমার্ধেই বক্সের ভিতর থেকে পেলের জোরালো হেড, বলটি মাটিতে ড্রপ খেয়ে গোলপোস্টে ঢুকেই যাচ্ছিল প্রায়, কিন্তু অকল্পনীয় ক্ষিপ্রতায় নিজের শরীর পেছনের দিকে ডাইভ দিয়ে একদম গোলমুখ থেকে আটকে দেন ব্যাংকস। এতেই নাম লেখান ইতিহাসের পাতায়। ম্যাচটি শেষ পর্যন্ত ব্রাজিল জিতলেও ব্যাংকসের সেভ পেয়ে যায় অমরত্ব। আবারও দেখা মিলল সেই দুর্দান্ত গোলকিপিংয়ের। এবার সেই চোখ জোড়ানো নজর গড়লেন গুনোক, যা তুলনা করা হয়েছে ব্যাংকসের সেই অমরত্ব পাওয়া সেভের সঙ্গে। ম্যাচের অন্তিম মুহূর্তে তুরস্কের বক্সের ভেতরে একদম কাছ থেকে লাফিয়ে হেড করেন ক্রিস্টফ বমগার্টনার। ঠিক পেলের হেডের মতোই ড্রপ খেয়ে খুঁজে নিচ্ছিল জালের ঠিকানা, কিন্তু অসাধারণ ক্ষিপ্রতায় ডাইভ দিয়ে তা বাঁচিয়ে দেন গুনোক। ব্যাংকসের মতো বল অতটা নাগালের বাইরে না থাকলেও সবকিছুই ছিল অনেকটা ব্যাংকসের সেভের মতোই। দলকে রক্ষা করে খেপাটে উল্লাসে মেতে ওঠেন গুনোক। সতীর্থরা উদযাপনে মেতে ওঠেন তাকে ঘিরে। শুধু তাই নয়, প্রশংসা কুড়িয়েছেন প্রতিপক্ষ কোচের কাছ থেকেও। 2 গোলে পিছিয়ে থাকার পর কাজটা সহজ নয়। দল সবকিছুই চেষ্টা করেছে, একটি গোল ফিরিয়ে দিয়েছি। সমতা ফেরানোর যথেষ্ট সময়ও ছিল। ভেবেছিলাম সমতা আমরা ফিরিয়েই ফেলেছি, কিন্তু গোলবারে একজন গর্ডন ব্যাংকস থাকলে কাজটা কঠিন। এবার ইউরোতে গ্রুপ পর্বে দুর্দান্ত ফুটবল উপহার দেওয়া অস্ট্রিয়ার পথ চলা শেষ 16য় থেমে গেল ওই গুনোকের কারণেই। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস।